হোম হেলথ কেয়ার বা কেয়ার গিভিং এর জব নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন। তো এটা একটু সহজ ভাষায় বুঝিয়ে বলি। হোম হেলথ কেয়ার হচ্ছে যে আমেরিকায় বয়স্ক মানুষজন যারা, তাদের কিছু সাপোর্টের দরকার হয়। কারণ আমেরিকায় মানুষজন একটু আলাদা থাকতে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে। এই কারণে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সন্তানরা আ মানে তাদের মতো ফ্যামিলি নিয়ে থাকে। এটা খুবই আগলি একটা জিনিস, খুবই আনফরচুনেট একটা জিনিস। বাংলাদেশের মতো আসলে তারা পিতামাতাকে সঙ্গে অনেক সময় রাখে না। তো এটা একটা সোশ্যাল একটা স্ট্রাকচারও আছে যে বয়স্করা বয়স্কদের সঙ্গে থাকতে চায়। এইজন্য তারা একটা ওল্ড হোম সিস্টেম তৈরি করে ফেলেছে। ওল্ড লিভিং একটা সিস্টেম তৈরি করে ফেলেছে যে সমবয়সী, সমমনা মানুষ পাওয়া যায়, একসঙ্গে খেলাধুলা করে। তাদের সময়টা হয়তো ওই বুড়া মিলে খুব ভালো একটা সময় কাটায়। এরকম এবং ওই এলাকায় নার্স থাকে, অনেক সিস্টেম অনেক ভালো থাকে। তো এটা যা হোক একটা সিস্টেম। আমি পার্সোনালি এটা লাইক করি না। কারণ এটার মধ্যে একটা নিঃসঙ্গতার একটা বিষয় থাকে যেটা আমার আমার ভাল লাগে না। অনেক ফ্যামিলিতে বাবা-মা বয়স্ক তারা থাকে পরিবারের মধ্যেই থাকে। যে তাদের নিচের তলায় তাদের একটা রুম থাকে। ওই বয়স্ক মানুষটাকে টেক কেয়ার করার জন্য তাদের হোম হেলথ কেয়ার এর লোকের দরকার হয়, কেয়ার গিভারের দরকার হয়। তো আপনি যখন কেয়ার গিভার হিসেবে আসছেন, তখন আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ১ম কথা হচ্ছে কি, টিপিক্যালি মানুষজন যেভাবে ইংরেজিতে কথা বলে, একজন বয়স্ক মানুষ এরা ওই মুখে এত সুন্দর উচ্চারণ দিয়ে আপনার মতো করে যে তারা ইংরেজি বলবে ব্যাপারটা সেরকম না। এজন্য তাদের কথা শুনে যাতে আপনি বুঝতে পারেন, এইজন্য কেয়ার গিভিং এ যারা আসেন, তাদের লিসেনিং এর স্কিলটা ভালো থাকতে হয়। এজন্য অনেক সময় দেখবেন যে কেয়ার গিভার হিসেবে ইন্টারভিউ দেওয়া অনেকে আসলে আল্টিমেটলি চাকরি পায় না। তাদের অন্য ট্র্যাকে আসতে হয় যেখানে ধরেন আসলে ইংরেজি অতটা জরুরি না। যেমন ধরেন প্যাকারের কাজ, যে ধরেন স্টিকার দেখে অ্যামাজন ওয়্যারহাউসে প্যাকিং করার কাজ। এটার মধ্যে আসলে তেমন দক্ষতার দরকার হয় না। কিন্তু মানুষের সঙ্গে যখন ইন্টারেক্ট করতে হয়, সেই কাজগুলোতে আসলে আপনার একটু ইংরেজি ভালো জানতে হয়। হোম হেলথ কেয়ারের কাজের কিছু সুবিধা আছে। যেমন ধরেন, এই বয়স্ক মানুষগুলো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে জাস্ট ঘুমায়। তারা রাতে যেহেতু তাদের ঠিকমতো ঘুম হয় না, তারা অনেকটা ড্রাউজি থাকে, সোফায় এক কোণায় বসে টিভি দেখে। এই মানুষগুলো জাস্ট রিল্যাক্স ভাবে জাস্ট হচ্ছে যে টিভি দেখে, নিজস্ব যে টিভি রিমোটটা আগায় দেওয়া, একটু কথাবার্তা বলা। তো আপনি এইরকম মানুষের পাশে বসে পুরাটা সময় আপনি হয়তো মোবাইল চালাচ্ছেন। পুরোটা সময় হচ্ছে আপনি আপনার নিজের রিল্যাক্সের কাজ করছেন। তো কাজের ধরন হিসেবে হোম হেলথ কেয়ারের কাজগুলো লেস স্ট্রেসফুল। কিছু স্ট্রেসের বিষয় আছে, যেমন ধরেন বয়স্ক মানুষদেরকে ক্লিন আপে হেল্প করতে হয়, তাদেরকে লিভিং এ হেল্প করতে হয়। অনেক ক্ষেত্রে তারা ধরেন গ্রসারিতে যেতে চায়, শপিং এ যেতে চায়, তাদেরকে ড্রাইভ করে নিয়ে যেতে হয়। তো এই যে ড্রাইভিং জানা, এটা আরেকটা রিকোয়ারমেন্ট অনেক ক্ষেত্রে অনেক এমপ্লয়ার চেয়ে থাকেন। তো এরকম অনেক কিছু আছে যেটা আসলে আপনাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। সো হোম হেলথ কেয়ার হচ্ছে খুবই পপুলার একটা ট্রেন্ড আমেরিকায়, যেটার মাধ্যমে আপনি EB3 আনস্কিল ক্যাটাগরিতে এখানে আসতে পারেন। হোম হেলথ কেয়ার ছাড়াও আরো অনেক এরিয়া আছে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আছে, প্যাকেজিং আছে, যেখানে আসলে হিউম্যানের দরকার হয় এবং EB3 খুব ভালো একটা ট্র্যাক, যেটার মাধ্যমে আপনি আসলে সপরিবারে গ্রিন কার্ড নিয়ে আসতে পারেন। প্রাসঙ্গিক যেকোনো জিজ্ঞাসার জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা আপনি এই ভিডিও নিচে প্রশ্ন করতে পারেন।